গত ৭ অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরোধিতা করে বিক্ষোভ করেন হাজারো শিক্ষার্থী, যার একটা বড় অংশ রয়েছে যুক্তরাষ্ট্রে। এবার সেসব শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের ভিসা বাতিলে জারি করেছেন নতুন নির্বাহী আদেশ। ট্রাম্পের আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে যেসব বিদেশি শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছে তাদের ভিসা বাতিল করা হবে। ধরে ধরে নিজ দেশে ফেরত পাঠানো হবে ফিলিস্তিনপন্থী বিদেশি ছাত্রছাত্রীদের। আর শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলেও জানান তিনি। গাজা উপত্যকায় শান্তি ফেরাতে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখলেও যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিন সমর্থকদের তাড়াতে বেশ তৎপর দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন মুলুকে কোনো হামাস সমর্থক ঠাঁই পাবে না, মূলত এই নীতিতেই আগাচ্ছেন ট্রাম্প। সেই লক্ষ্য বাস্তবায়নে একই দিন মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদি বিদ্বেষীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন ট্রাম্প। তার মতে, হামাসপন্থীরা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, তাই তাদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। যে কোনো সময় তারা উগ্র হয়ে উঠতে পারে, জড়িয়ে যেতে পারে বড় কোনো অপরাধে। এমন শঙ্কা থেকে যুক্তরাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতেই ট্রাম্পের এই সিদ্ধান্ত বলে জানায় হোয়াইট হাউস। শুধু ফিলিস্তিন সমর্থক নয়, ট্রাম্পের কঠোর নীতির গ্যারাকলে হাজারো অভিবাসী। তিনি শপথ নেয়ার পর এ পর্যন্ত প্রায় ৩,৫০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। সামরিক বিমানে করে এর কিছু সংখ্যক মেক্সিকোতে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে। তবে সামনের দিনগুলোতে আরও বিপুল সংখ্যক অভিবাসীকে আটক করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।